শীতের আমেজ কাটিয়ে ফাল্গুনের এই লগ্নে বাংলাদেশের আকাশে বাতাসে শোনা গেছে নতুন সূচনার প্রতিধ্বনি। উৎসবের রং চড়া হলেও রাজপথের শোরগোল ছাপিয়ে গাম্ভীর্য বিরাজ করেছে সংসদ ভবনের অলিন্দে। এটি কেবল একটি অনুষ্ঠান নয়, বরং একটি রাষ্ট্রের স্বপ্ন আর কয়েক কোটি মানুষের আস্থার আনুষ্ঠানিক প্রতিফলন। ক্ষমতার মোহ নয়, বরং ত্যাগের শপথ নিতে প্রস্তুত হয়েছেন জনপদ থেকে উঠে আসা এক ঝাঁক কাণ্ডারি, যার প্রতিটি শব্দের মাঝে মিশে আছে আগামীর বাংলাদেশের ভাগ্যলিপি। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনমতের এক অভূতপূর্ব প্রতিফলন ঘটেছে। 297টি আসনের ফলাফল অনুযায়ী 2/3-এরও বেশি আসনে বিজয় ছিনিয়ে নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। গ্যাজেট প্রকাশের পর এখন অপেক্ষা কেবল সেই মাহেন্দ্রক্ষণের, যখন শপথ বাক্যে মুখরিত হবে সংসদ চত্বর। মঙ্গলবার সকালে নবনির্বাচিত এমপিদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। এরপরই শুরু হবে সরকার গঠনের চূড়ান্ত প্রক্রিয়া। সংসদীয় দলের সভার মাধ্যমে দলনেতার নির্বাচন এবং রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি পেশ সবই এখন সময়ের ব্যাপার। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমানের নেতৃত্বে গঠিতব্য নতুন মন্ত্রিসভাকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধানের 56 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা যখন শপথ নেবেন, তখন তারা কেবল ব্যক্তিগত বা দলীয় প্রতিনিধি নন, বরং আবির্ভূত হবেন রাষ্ট্রের অতন্দ্র প্রহরী হিসেবে। টেকনোক্রেট কোটাসহ সংসদীয় বিধি মেনে গঠিত এই মন্ত্রিসভার অভিষেক অনুষ্ঠানে সাক্ষী হবে চীন, ভারত, পাকিস্তান সহ বিশ্বের 13টি দেশের সরকার প্রধান। শপথ মানে কেবল একটি দস্তখত নয়, এটি সংবিধান রক্ষা, রাষ্ট্রীয় গোপনতা বজায় রাখা এবং দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করার এক নৈতিক ও আইনি রক্ষা কবচ। একজন সংসদ সদস্য হিসেবে মাসিক বেতন, পরিবহন ও চিকিৎসা সুবিধার চেয়েও বড় হয়ে দাঁড়ায় সেই আইনি দায়বদ্ধতা, যা পূরণ না করলে তাকে প্রতিদিনের জন্য গুনতে হবে অর্থদণ্ড। ধারণা করা হচ্ছে জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে এই শপথই হতে পারে আগামীর সমৃদ্ধ বাংলাদেশের প্রথম সোপান। আয়েশা আক্তার, এটিএন বাংলা।